আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1-এর এই যে 13 দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ এবং 14 নম্বর এই সৃজনশীল। তো এটা হচ্ছে আমাদের 4.1-এর উপরে লেকচার 6। এর আগে 5টি লেকচার আছে। তো চলো শুরু করি। তো ক নম্বর প্রশ্ন। তো এটা করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা একটু খেয়াল করো। দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশের সূত্রটা কি সেটা আগে লিখি। আমরা জানি এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো এই একটি রাশি একটি রাশি, কয়টি রাশি? দুইটি রাশি। এই বর্গের অন্তর্মানি মাইনাস, তাহলে দুইটা রাশির এই বর্গের এই অন্তরূপে প্রকাশ এভাবে করব। তো এবার আমাদের আছে কি 5p মাইনাস 3q আর p প্লাস 7q এইটুকু আছে। যাই হোক, খুবই 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 সহজ। এখন এই 5p মাইনাস 3qকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে কি করব? এই দুইটা রাশির মাঝখানে একবার প্লাস দেব একবার মাইনাস দেব। দাও দেখো, এই যে 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q, আবার 5p মাইনাস 3q মাইনাস p মাইনাস p প্লাস 7q। এই দুইটি রাশির মাঝখানে একবার প্লাস একবার মাইনাস, ভাগ 2 আর হচ্ছে আমাদের হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস। এবার এটাকে এ ধরো, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ দুইটার মাঝখানে একবার প্লাস একবার মাইনাস, দুইটাকেই 2 দিয়ে ভাগ আর দুইটাকেই হোল স্কোয়ার। ওকে, তো দেখো সলিউশনগুলো অত্যাধিক ইজি, অনেক বেশি ইজি। তো 5p মাইনাস 3q, ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন, তাহলে সাইনের কোনো পরিবর্তন নাই, প্লাস p প্লাস 7q ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস। এবার আসো 5p মাইনাস 3q, ব্র্যাকেটের পিছনে কি সাইন? মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস p মাইনাসে প্লাসে মাইনাস 7q ভাগ 2 হোল স্কোয়ার। এবার 5টা p যোগ 1টা p 6টা p প্লাস 7টা q থেকে 3টা গেলে থাকে 4টা q, যেহেতু এটা বড় তাই প্লাস সাইন, ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস 5টা p বাদ যাবে 1টা p, থাকে 4টা p মাইনাস 3টা q মাইনাস 7টা q মাইনাস 10টা q ভাগ 2 তারপরে হোল স্কোয়ার। এবার 2 6-এর মধ্যে যায় 3 বার, 2 4-এর মধ্যে যায় 2 বার আর কিউ হোল স্কোয়ার মাইনাস 2 4-এর মধ্যে যায় 2 বার আর পি মাইনাস 2 10-এর মধ্যে যায় 5 বার আর কিউ হোল স্কোয়ার। তাহলে দেখো একটি রাশি দুইটি রাশির এলো বর্গের এলো অন্তর, এটাই আমাদের আনসার। তাহলে খ নাম্বার দেখো, এই যে 6a প্লাস 9b আর 7b মাইনাস 8a, 7b মাইনাস 8a। তো এটাকে আমরা ধরবো এ, এটাকে ধরবো আমরা বি। এই যে সূত্র কিন্তু একবার লিখে দিছি, তোমরা চাইলে প্রতিবার সূত্রটা লিখতে পারো। তো খেয়াল করো, তো দুইটার মাঝখানে একবার প্লাস বসাও, 6a প্লাস 9b 7b মাইনাস 8a, আবার 6a প্লাস 9b 7b মাইনাস 8a। তো একবার প্লাস বসাইলাম একবার মাইনাস বসাইলাম, এবার 2 দ্বারা
ভাগ আর তার হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার। ওকে, তো এবার দেখো এই যে 6a প্লাস 9b, ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন, তাহলে সাইনের কোনো পরিবর্তন নাই, প্লাস 7b মাইনাস 8a বাই 2 হোল স্কোয়ার মাইনাস 6a প্লাস 9b প্লাস এ মাইনাস 7b মাইনাস এ প্লাস 8a বাই 2 হোল স্কোয়ার। এরপরে এ আছে প্লাস 6টা মাইনাস 8টা, যেহেতু এ মাইনাস তাই এ আগে লিখবো না, বি লিখি। 9 আর 7 16টা বি, মাইনাস 8টা থেকে 6টা গেলে মাইনাস 2টা এ ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস, এবার 6টা এ 8টা এ যোগ করলে 14টা এ প্লাস 9টা বি মাইনাস 7টা বি প্লাস 2টা বি ভাগ 2, তারপরে কি হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন আমাদের কি থাকলো দেখো, 2 16-র মধ্যে যায় 8 বার আর বি মাইনাস 2 2 কাটা যায় থাকে এ হোল স্কোয়ার মাইনাস 2 14-র মধ্যে যায় 7 বার এ প্লাস 2 2 কাটা যায় থাকে বি হোল স্কোয়ার। ওকে, তো এখন দেখো এখানে যেহেতু আমরা বি আগে রাখছি, এখানেও কিন্তু আমরা বি আগে রাখতে পারি, এটা করলে করবা, না করলে কোনো প্রবলেম নাই। মাইনাস বি প্লাস 7a হোল স্কোয়ার, এটাই আমাদের আনসার। তো এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাব, তোমরা বই নাও এবং সবাই তুলো। এটা হচ্ছে আমাদের 8.1-এর, হ্যাঁ এরপরে আর একটি লেকচার বাকি আছে যেটাই সবগুলো উদাহরণ পাবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 4.2। এবার গ নাম্বার খেয়াল করো, থ্রি এক্স প্লাস 5y 7x মাইনাস 5y। এবার এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি, 3x প্লাস 5y এটা হচ্ছে এ, আর 7x মাইনাস 5y এটা হচ্ছে বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস 3x প্লাস 5y এটা হচ্ছে এ মাইনাস 7x মাইনাস 5y এটা হচ্ছে বি বাই 2 হোল স্কোয়ার। এখন এই যে ব্র্যাকেটের পিছনে কোনো সাইন নেই, মানে প্লাস প্লাস সাইন দিয়ে গুণ করো, 3x প্লাস 5y, তারপর ব্র্যাকেটের পিছনে কি সাইন, প্লাস সাইন, কোনো পরিবর্তন নাই, হোল স্কোয়ার মাইনাস, এবার 3x প্লাস 5y মাইনাসে প্লাসে মাইনাস 7x মাইনাসে প্লাস 5y বাই 2 হোল স্কোয়ার। এবার দেখো 7টা এক্স আর 3টা এক্স হচ্ছে 10টা এক্স, মাইনাস 5y প্লাস 5y বাদ, নিচে 2 তার হোল স্কোয়ার মাইনাস 7x প্লাস 3x, তাহলে মাইনাস 2x, এটা আগে লিখবো না, মাইনাসের অংশ আগে লিখবো না, প্লাস 5y প্লাস 10y মাইনাস 7x থেকে প্লাস 3x গেলে থাকে মাইনাস 4x বাই 2, তার উপরে কি হোল স্কোয়ার। তো আমাদের কাজ শেষ, 2 10-এর মধ্যে যায় 5 বার আর x হোল স্কোয়ার মাইনাস 2 10-এর মধ্যে যায় 5 বার y আর মাইনাস 2 4-এর মধ্যে যায় 2 বার তার সাথে x হোল স্কোয়ার, এটাই আমাদের আনসার। এবার তোমরা ঘোড়ার গ প্রশ্নটা একটু খেয়াল করো, তোমরা একটু বই থেকে তুলো, 5x
প্লাস 13 5x মাইনাস 13। তো এবার খেয়াল করো 5x প্লাস 13 5x মাইনাস 13 প্লাস বাই 2 হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস 13 5x মাইনাস 13 মাইনাস ভাগ 2 হোল স্কোয়ার। এবার 5x প্লাস 13 প্লাস সাইন দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন নাই, প্লাস 5x মাইনাস 13 বাই 2 হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস 13 প্লাস এ মাইনাস এ মাইনাস 5x মাইনাস এ মাইনাস এ প্লাস 13 বাই 2 হোল স্কোয়ার। এবার দেখো 5x প্লাস 5x 10x মাইনাস 13 প্লাস 13 বাদ নিচে 2 হোল স্কোয়ার মাইনাস মাইনাস 5x প্লাস 5x বাদ 13 প্লাস 13 26 বাই 2 হোল স্কোয়ার। তো এবার বুঝতেই পারছো 2 10-এর মধ্যে যায় 5 বার আর x হোল স্কোয়ার মাইনাস 2 26-এর মধ্যে যায় 13 বার তার উপরে হোল স্কোয়ার। এটাই আমাদের আনসার। ওকে, এবার 14 নম্বর সৃজনশীলটা আমরা করব। এই সৃজনশীলের দেখো কি বলছে, দুইটি সংখ্যা এ ও বি, তার মানে এ প্রথম সংখ্যা বি দ্বিতীয় সংখ্যা, যেখানে প্রথম সংখ্যা বড় দ্বিতীয় সংখ্যা ছোট, সংখ্যাদ্বয়ের যোগফল, হ্যাঁ মানে এ প্লাস বি তার মান 12 গুণফল এ গুণ বি তার মান হচ্ছে 32। ক নাম্বার সূত্রের সাহায্যে গুণ করো। এটা অলরেডি আমরা করে আসছি, তারপরও আবারও করব। 3 নম্বরে আমরা এগুলো করে ফেলছি। 2 নাম্বার 2a² প্লাস 2b² এর মান নির্ণয় করো। গ নাম্বার প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b² ইকুয়াল টু 176। আসলে এই সৃজনশীলটা অনেক 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 বেশি সহজ, ঠিক আছে? তো এবার একটু আমার সাথে খেয়াল করো। তো ক নাম্বার এই যে আমাদের বলছে সূত্রের সাহায্যে গুণ করো। তো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে না, কারণ এ এ ঠিক আছে, বি আর বি মিলে নাই, ঠিক নাই। যদি না মিলে তখন এই সূত্র তোমরা জানো, তারপর একটু বলি এক্স প্লাস এ এক্স প্লাস বি। এই সূত্রটা কিভাবে লিখি মনে আছে? এই প্রথম পদ দ্বারা প্রথম পদকে গুণ এক্স স্কোয়ার প্লাস এবার এই দ্বিতীয় পদ দ্বারা এই দ্বিতীয় পদকে গুণ প্লাস প্রথম এই দ্বিতীয় পদ দ্বয়ের যোগফল, অর্থাৎ এইখানে যেটা আছে এটার যোগফল এ প্লাস বি ইন্টু তাকে প্রথম পদ দ্বারা গুণ। এটা হলো সহজ একটা হিসাব। তো এটা একদম সহজে আমরা করব। কি করব একটু খেয়াল করো। 2x দ্বারা 2x কে গুণ, দেখো একদমই ইজি। 2x ইন্টু 2x 4x স্কোয়ার প্লাস এখানেও প্লাস। এবার কি এই দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় পদকে গুণ, তাহলে এই দ্বিতীয় পদ হচ্ছে 3 গুণ এই দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 7। এখন এই দুইটার যোগফল, প্রথমে 3 তার সাথে যোগ করব কত, মাইনাস 7। এই দুইটার যোগফল ইন্টু এই 2x দ্বারা প্রথম পদ দ্বারা গুণ, এই দুইটার যোগফল আর এই প্রথম পদ দ্বারা গুণ, এটা হলো সূত্র। তাহলে 4x স্কোয়ার আর এ প্লাস হচ্ছে এটা যোগ করবে হচ্ছে মাইনাস 7। তো দেখো প্লাস এখানে থাকে কি, থাকে হচ্ছে আমাদের মাইনাস 4 ইন্টু 2x প্লাস এ মাইনাস এ মাইনাস 3 সাথে 21। এবার করে ফেলো 4x স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস 4 দুগুণে 8x মাইনাস 21। এটাই আমাদের আনসার। এবার আসো খ নাম্বার। দেওয়া আছে দুইটি সংখ্যা, প্রশ্ন হাতে নাও। দেওয়া আছে দুইটি সংখ্যা এ ও বি, তাই পড়লাম না আমরা? দুইটি সংখ্যা, একদম বই দেখে দেখে লিখবা। দুইটি সংখ্যা এ ও বি। তারপরে কি বলছিল দেখো, সংখ্যাদ্বয়ের যোগফল 12 আর গুণফল
24। হ্যাঁ, সংখ্যাদ্বয়ের তো শর্ত মতে বা প্রশ্ন মতে যাই লেখো, সংখ্যাদ্বয়ের যোগফল একটা মাঝখানে যোগ দাও, যোগফল তার মান হচ্ছে 12 এবং সংখ্যাদ্বয়ের গুণফল a গুণ b, মাঝখানে গুণ দেওয়ার দরকার নাই, না দিলেই গুণ বোঝায়, আর তার মান হচ্ছে 32। তো একদম সহজ একটা কথা বলছে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এবার 2 কমন নাও, 2 কাটা থাকে a স্কোয়ার প্লাস 2 কাটা থাকে b স্কোয়ার, এই 2। এখন দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুই সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের, মান আছে কার প্লাসের, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই হচ্ছে আমাদের 2, a প্লাস বির মান কত 12, তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বির মান হচ্ছে 32। তো আমি একটু এখন এই পাশে লিখব, এই পাশে এখানে। তো এই হচ্ছে আমাদের 2। হ্যাঁ, নিচে লিখতে পারতাম কিন্তু সব হবে না 2। এবার 12কে যদি বর্গ করি 144 আর 32 দুগুণে 64, 2 গুণ দেখো 4 আছে কত 4 হবে 0, 6 আছে কত 14 হবে 8। তো এবার আসি 8 দুগুণে 16, সামনে একটা 0, 160, এটাই আমাদের আনসার 160, 160। তো খ নাম্বার আমাদের শেষ। খুবই 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 সহজ বলছিলাম না। এবার গ নাম্বার, এবার গ নাম্বার দেখো, খ থেকে পাই a প্লাস বি ইকুয়াল 12 এবং এ বি ইকুয়াল টু 32। এটার আরও একাধিক নিয়ম আছে খ নাম্বার গ নাম্বার করার, যাই হোক আমরা সহজটা করব। এখন দেখো, সুতরাং এখানে কার মান আছে প্লাসের মান আছে, আমরা মাইনাসের মান বের করব, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab বা a মাইনাস বি হোল স্কোয়ার। এবার একটু খেয়াল করো তো, a প্লাস বির মান কত 12, তার উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান কত 32, তাই না? বা দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, 12কে বর্গ করলে 144 আর 32, 4 দুগুণে 8, 3 4 12, 128। এবার a মাইনাস বি, এই পাশের স্কোয়ারের পাশে আসলে রুট। তো এবার 8 আছে কত হলে 14 হবে 6, হাতে আমার 1, 3 আছে কত হলে 4 হবে 1, আর 1 1 মিলে 0, 16। সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু কত 4। ওকে, তাহলে সুতরাং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a প্লাস বির মান আছে আমাদের 12 গুণ a মাইনাস বির মান আছে 4, তাহলে কত হলো 4 12 48। ওকে, এই মানগুলো এক্সট্রা বের করলাম। এখন তোমাদের প্রশ্ন দিতে পারে কিভাবে এটা করবে, এটা এখন বুঝাই দিব, তুমিও পরে বুঝবা যে এটাই করতে হবে। প্রদত্ত রাশি a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি, তার উপরে স্কোয়ার মাইনাস কি আছে 5b স্কোয়ার। তো এবার তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবার দেখো a স্কোয়ার প্লাস 2 গুণ 2 4ab, এই যে 4ab প্লাস 2কে বর্গ করলে 4, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। ওকে, তো এবার সাজাও,
প্রথমে এ স্কোয়ার, এবার বি স্কোয়ার, মাইনাস 5টা বি স্কোয়ার প্লাস 4টা থাকে মাইনাস 1টা বি স্কোয়ার আর হচ্ছে প্লাস 4ab। আবার খেয়াল করো এ স্কোয়ার, এবার বি স্কোয়ারের কাজ, এটা বড় তাই মাইনাস, 5টা থেকে 4টা গেলে থাকে 1টা আর এই প্লাস 4ab। এখন দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান পেয়েছি আমরা 48 প্লাস 4 গুণ এবির মান 32। তো এবার 48 একটু আগেই পেলাম, 4 32 কত, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, মানে 4 64 128। এবার যোগ করো, 8 8 16, 8 8 16, 6 হাতে 1, 3 আর 4 কত হয় 7, আর এই হচ্ছে 1, তাহলে 176। এটাই আমাদের আনসার। তো লেকচার 6 এ পর্যন্তই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।